আর মাত্র 90 দিন, তারপরেই বছর শেষ। আর বছরের শেষে এই 90টি দিন কর্কট রাশি আপনারা আপনাদের জীবনের কি কি দেখবেন, বা 2025কে শেষের বেলার যে বিদায় সেটি আপনারা কিভাবে দেবেন, তা আজকের এই ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে জানাবো। তবে তার আগে, কর্কট রাশি আপনি কোনো একজন মতো ব্যক্তি নন, বহু আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ব্যক্তি রয়েছেন যারা কর্কট রাশির। তাহলে তারা প্রত্যেকেই একজন ইন্ডিভিজুয়াল পার্সন, তাদের নিজস্ব কুণ্ডলী রয়েছে। এবার এই যে আলোচনাগুলি করা হয় বা আপনারা যে আলোচনাগুলি শোনেন সেগুলি গোচর ভিত্তিক। এবার তার সাথে আপনার নিজস্ব কুণ্ডলীটিকে দেখা দরকার তো রয়েছে। সেখানে যদি সমস্ত কিছু বেটার থাকে তাহলে আপনার লাইফের গতি প্রকৃতিও খুব ভালো চলবে। আর সেখানে যদি কোনো নেগেটিভিটি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লাইফেও সেই নেগেটিভ প্রভাবটি কিন্তু আপনারা দেখবেন। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? আপনার নিজস্ব কুণ্ডলীর উপর নির্ভর করছে সমস্ত কিছু। তাহলে সবার আগে আপনি নিজের কুণ্ডলীটাকে দেখুন। যদি কোনো রকম কোনো অসুবিধা সেখানে থেকে থাকে সেই জায়গাটাকে মিটান, যদি না মিটান তাহলে প্রত্যেকবার আপনি গোচর শুনবেন। এবং যদি আপনার লাইফে সেরকম ঘটতে না দেখেন তাহলে আপনি দোষারোপ করবেন আদার্সকে, দোষারোপের আঙ্গুল আপনারা কিন্তু তুলবেন। কিন্তু এখানে যদি দোষ দিতেই হয় তাহলে সেটি আপনার নিজস্ব কুণ্ডলীর মধ্যেই সেই দোষটি রয়েছে, তাই সেখানটা আগে আপনারা ঠিক করুন। তাহলে লাইফে আপনার পরিবর্তন, চেঞ্জেস আসতে কিন্তু বাধ্য। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এবার আমরা মূল আলোচনায় আসবো যে 2025-এর লাস্টের 90টি দিন কর্কট রাশি আপনারা কেমন কাটাবেন। দেখুন, 17ই অক্টোবর পর্যন্ত আপনারা যারা অনলাইনে কাজ করেন বা যারা চাইছেন এই প্ল্যাটফর্মে কাজ করতে, তাদের জন্য কিন্তু বেশ শুভ। তার সাথে এই সময় ছোটখাটো ট্রাভেলিং আপনাদের হবে। মার্কেটিং এর সাথে যারা যুক্ত হয়ে কাজ করছেন আপনাদের কাজ কিন্তু বেশ ভালো চলবে। 17ই অক্টোবরের পর এবং 16ই নভেম্বরের মধ্যে নিজেদের বিহেভিয়ারের যে অ্যাটিটিউড সেটির মাত্রা কিন্তু বাড়বে। সবার আগে সেই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন। নিজের দোষ যদি থেকে থাকে সেটিকে আপনাকে মানতে হবে, সেটিকে মানতে শিখুন। আর অন্য ব্যক্তিকেও প্রায়োরিটি দিতে হয় সেটিও কিন্তু আপনাকে জানতে হবে। মাতার সাথে কোনো রকমের কোনো আর্গুমেন্টে আপনাদের যাওয়া যাবে না। নিজের বাণীর উপরে আপনাদেরকে কন্ট্রোল রাখতে হবে। আপনাদের মধ্যে ডমিনেটিং স্বভাবটি কিন্তু বাড়বে, কিন্তু উল্টো দিকে আপনি কারো কোনো কথাই নিজের লাইফে কিন্তু পছন্দ করবেন না। কাজের জায়গায় নিজেদের বিহেভিয়ারকে অবশ্যই আপনাদেরকে ঠিক রাখতে হবে। 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়টি কর্কট রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু প্রচন্ড শুভ। এই সময় পড়াশোনায় কিছু পরিবর্তন আপনারা আনবেন। বিশেষ করে নতুন কোথাও ভর্তি হওয়া, কোনো কোচিং এ আপনারা জয়েন করতে পারেন। 16ই ডিসেম্বরের পরে জব পাবার চান্স, বিশেষ করে গভর্নমেন্ট জব পাবার চান্স কিন্তু দেখা যাচ্ছে। এই সময় কোনো গভর্নমেন্ট এক্সাম যদি হয় সেই ক্ষেত্রেও আপনারা যদি পার্টিসিপেট করেন আপনাদের দিকেই রেজাল্ট কিন্তু ভালো আসতে আপনারা দেখবেন। 19শে অক্টোবর থেকে 23শে ডিসেম্বরের মধ্যে বেশ কিছু কর্কট রাশির ব্যক্তি যারা চেষ্টা করছিলেন বিবাহ হবার সম্ভাবনা বা পাকাপাকি কথাবার্তা হওয়ার যোগ কিন্তু দারুণ দেখা যাচ্ছে। নতুন ব্যবসা, পার্টনারশিপের বিজনেস আপনারা কিন্তু এই সময় খুলতেই পারেন। দেখুন, কাজেই হোক বা জীবনের ক্ষেত্রেই হোক ম্যাচুরিটি লেভেল আপনাদের প্রচন্ড বাড়বে। আপনাদের মধ্যে জ্ঞান তো বেশ বাড়বে। যারা ব্যাংকিং এ কাজ করেন, যারা
টিচিং লাইনে রয়েছেন, ম্যানেজমেন্ট বা কাউন্সিলিং এর সাথে যুক্ত হয়ে রয়েছেন, বা যারা এই সমস্ত কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাইছেন, আপনাদের জন্য এই 90টি দিন কিন্তু খুব ভালো। কারণ এই সময় এরকম অপরচুনিটি আপনাদের জীবনে আসবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চান তাদের জন্য দারুণ শুভ খবর। দেখুন, আপনাদেরকে অনেকটা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হতে দেখা যাবে। তার সাথে কিছুটা স্পিরিচুয়াল জার্নি আপনারা ট্রাভেলিং কিন্তু করবেন। নিজেদের গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো পুজো অর্চনা কিন্তু বা যজ্ঞ, এরকম কোনো কাজ আপনারা কিন্তু নিজেদের গৃহে এই সময় করাবেন। 28শে নভেম্বর পর্যন্ত নিজেদের স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু আপনারা দেখতে পারেন। কোনো কারণে মনের মধ্যে কিছু নিয়ে ভয় আপনাদের কিন্তু পেতে দেখা যাবে। বিশেষ কিছু কারণবশত এই যে ভয়টি আপনাদের মধ্যে থেকে, মন থেকে কাটতে কিন্তু চাইবে না। আপনাদের ফ্যামিলি নিয়ে, লাভ রিলেশন নিয়ে, লাইফ পার্টনারকে নিয়ে কিছু সমস্যা আপনারা কিন্তু ফেস করে চলবেন। তবে 28শে নভেম্বরের পরে কাজের জায়গায় কিছু পরিবর্তন আপনারা কিন্তু আনবেন। আপনাদের লাভ রিলেশনের যে সমস্যাগুলি আপনারা দেখছিলেন সেগুলি সেই সময় গিয়ে কিন্তু অনেকখানি কেটে যাবে। তবে সচেতন আপনাদেরকে বিশেষ করে থাকতে হবে নিজেদের বাণীর ব্যাপারে। বাণীর প্রয়োগ আপনারা ঠিকভাবে করুন। আর রাস্তাঘাটে অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে চলাফেরা করুন। বিশেষ করে যখন গাড়ি নিয়ে চলবেন তখন তো আরো বেশি আপনাদের সচেতন থাকতেই হবে। তবে আপনাদের মধ্যে বড় অর্থ প্রাপ্তির একটি যোগ কিন্তু দেখা যাচ্ছে, পূর্ণ যোগ সেটি কিন্তু দেখা যাচ্ছে এই 90 দিনের মধ্যে। তো সেটি অবশ্যই তারপরেও পরের বছরও এরকম চান্স কিন্তু থেকেই যাচ্ছে। তবে আপনাদের বিরুদ্ধে পলিটিক্স কিন্তু হবে, পলিটিক্স করবার লোকের কিন্তু অভাব নেই। তবে সাবধান সেই ক্ষেত্রে থাকুন। আর নিজে থেকে কোনো আর্গুমেন্ট নয়, নিজে থেকে কোনো পলিটিক্সে যোগদান কিন্তু করা যাবে না। প্রত্যেকটি কর্কট রাশির ব্যক্তি আপনারা এই 90টি দিন ধরে হনুমান চালিসা তো রোজ পাঠ করবেন। তার সাথে মহাদেবের আপনারা আরাধনা করুন। শিবলিঙ্গে আপনারা দুধ এবং গঙ্গা জল একত্রে সেটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করুন। নমস্কার।